আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটির আমাদের মূল টার্গেট হচ্ছে যে যাদের আইডিতে একদমই ভিউ আসে না এবং যাদের 10-20টা লাইক আসে 100-200টার মতো ভিউ হয়, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে অনেক ভিউ আনবেন, তো আমি আপনাদেরকে আগে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে আমার টিকটক আইডিটির লাইভ দেখাচ্ছি। এখানে আমার আইডি ওপেন করব। তো এখন দেখেন আমি কিছু আপনাদেরকে দেখাবো যে আমি এখানে প্রোফাইলে চলে আসলাম। তো এখন দেখেন আমি দুইটি সেটিংস আগে করি নাই, তারপর যখন জানলাম তো তখন আমি এই দুটি সেটিংস করলাম। তো করার পর দেখেন এখানে আমাদের ভিডিও কিন্তু 1000, 3000, 1000। তো দেখেন আগে কিন্তু আমি এই সেটিংস করিনি, তার বিদায় আমার এখানে কিন্তু আগে ভিউ আসে না। তো আমি এই দুটি সেটিংস করার সাথে সাথে দেখেন আমার ভিডিও কিন্তু অনেকগুলো ভিউ আসতেছে। তো আপনাদের যাদেরকে এরকম আমার মতোই দেখেন ফার্স্টে আমার 200 ভিউ আসতো, তো আপনারা কি এই দুইটি সেটিংস করার পর আপনাদের এরকম হাজার হাজার ভিউ আসবে এবং এক পর্যায়ে কিন্তু এগুলো ভাইরাল হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু আরও ভিডিও ছিল, বাট সবগুলো আমি প্রাইভেট করে দিয়েছি। দেখেন আমার কিন্তু 15K লাইক আছে এবং 1700 ফলোয়ার। এটা কিন্তু অল্প কয়দিনের আইডি এটা। তো আজকে আমি আপনাদেরকে পুরো ফার্স্টে দেখিয়ে দেবো আপনারা কীভাবে দুইটি সেটিংস অন করবেন এবং কীভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো আপনার ফার্স্টে কিছু নিয়ম মেনে আপনার ভিডিও আপলোড করতে হবে। তো আপনারও এই ফার্স্ট নিয়মটা হচ্ছে যে আপনারা যখন ভিডিও ছাড়বেন তখন আপনারা একটি সময় অনুযায়ী ভিডিও ছাড়বেন। যে কোনো একটা সময়, অলওয়েজ একটা সময় আপনারা উপর নির্ভর করে আপনারা তারপরে ভিডিওগুলো ছাড়বেন। মানে আপনারা অলওয়েজ যে কেউ আছে যখন তখন ভিডিও আপলোড করে, যেমন রাতে অনেক সময় রাত 1টা 2টা ওই দিকে কিন্তু ভিডিও আপলোড করে যায়। তো তখন কিন্তু কেউ অনলাইনে থাকে না এবং আপনারা এই বিদায় আপনারা কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না। তো আমি কিন্তু নিয়ম অনুযায়ী আমি আমার যে কোনো আইডিতে, আমার আরেকটা আইডি আছে মেইন আইডি, এটা তো আমার সেকেন্ড আইডিতে আমি স্ট্যাটাস ভিডিওগুলো ছাড়ি। তো আপনারা কি এই স্ট্র্যাটেজিগুলো মেক করবেন, তো ওগুলো নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও আছে, আপনারা ছেলে ওটা দেখতে পারেন। তো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। যে দেখেন এরকম ভিডিও আপনারা কীভাবে মেক করবেন, এগুলো কিন্তু ট্রেডিং ভিডিও। তো দেখেন আমি এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি। তো এখন আপনাদেরকে যে দুইটি সেটিংসের কথা বলবেন, তো এই দুইটি সেটিংস করার জন্য তো আপনারা যখন ভিডিও ছাড়বেন, তো আমাদের মেইন কাজটা হচ্ছে যখন ভিডিওটা ছাড়বেন তখনই আপনারা এই দুটি সেটিংস করে নেবেন। তো এই দুটি সেটিংস করার জন্য আপনারা ফার্স্ট উপরে দেখেন 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা ফার্স্টে এখানে একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখবেন কন্টেন্ট প্রেফারেন্স। আপনি এই কন্টেন্ট প্রেফারেন্সে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন কয়েকটি অপশন আছে। এখানে আমাদের মেইন অপশন যেটি হচ্ছে সেটা হচ্ছে রিফ্রেশ ইউর ফর ইউ ফিড। মানে আমাদের ফর ইউ ফিডটাকে আমরা রিফ্রেশ করে নিতে হবে। মানে সবগুলো যখন পুরো পরিষ্কার হয়ে যায়, যেন আমার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, তো ওইটাই আমাদের আগে করতে হবে। তো আমরা এখন এখানে দেখেন রিফ্রেশ ফর ইউর ফিড, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখন দেখেন এখানে কিন্তু কিছু সেটিংস আছে, আপনারা এগুলো ভালো করে পড়লে আপনারা বুঝে যাবেন যে কেন আমি এই সেটিংসের কথা বললাম। এবং আরও একটি সেটিংস আছে যেটা করলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো এখন দেখেন আমরা এই সেটিংসটা করবো। এখানে দেখেন নিচে কন্টিনিউ নামে একটা অপশন আছে, আমরা অথবা এখানে সি ডিটেলসে দিয়ে আপনারা আরও দেখতে পারেন। তো আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবো। তারপর এখানে দেখেন এই রিফ্রেশ অপশন আমরা ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের এই ফিডটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমরা এখন এই ফার্স্টে একটাই সিলেক্ট করবো, তারপর এখানে সাবমিট দিয়ে দেবো। তো আমাদের কিন্তু ফিডব্যাক ডান, মানে আমাদের ভিডিওতে ভিউ আসে না। তো এখন আমাদের ভিউ দরকার। তো আমরা এই ফিডব্যাকটা কিন্তু আমাদের টিকটক অফিসে চলে যাবে, তো তারা এটাকে প্রসেসিং করে দেবে এবং আমরা ফর ইউ ফ্রেশটা কিন্তু এখন ফ্রেশ করে দিয়েছে। দেখেন এখানে ওয়ান্টে ফ্রেশ স্টার্ট, আমাদের কিন্তু ফ্রেশ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো এগুলো কিন্তু আপনারা কখন করবেন, আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন তখনই আপনারা করবেন। আর ভিডিও আপলোড করার টাইম আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে ভিডিও আপলোড করার বেস্ট টাইম হচ্ছে আপনারা ধরেন সকাল 10টা 11টা, তারপর বিকেলে 4টা 5টার দিকে, তারপর আপনারা রাতে যে কোনো সময়, যেমন রাতে 10টা 11টার ভিতরে ভিডিও ছাড়লেই ভালো, বা সন্ধ্যার পরে ভিডিও ছাড়তে পারেন। তো এখন আরেকটি সেটিংস হচ্ছে, সেটার জন্য আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পর এটা কিন্তু আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস, তাই আপনারা এটা অনেক ভালো করে ভিডিওটা দেখবেন। আশা করি 100% আপনার এই ভিডিও ভাইরাল হবে। তো আপনারা এখানে যে ফ্রি অ্যাপ স্পেস এখানে ক্লিক করে দেবেন। দেখেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এগুলো এগুলো অনেক এমবি খেয়ে ফেলবে। তো আপনাকে এগুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো আপনারা শুধু আমার এই নিয়মগুলো মেনে আপনারা 1-2 দিন পোস্ট করবেন, দেখবেন আপনার ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। তো এখন দেখেন এখানে আমরা এই ক্লিয়ার অপশনে ক্লিক করবো, তারপর এখানে ক্লিয়ার দিয়ে দেবো। তো আবারও সেমভাবে এখানে ডাউনলোডে যে ক্লিয়ারটা সেখানে ক্লিক করবো, এটাকে ক্লিয়ার দিয়ে দেবো। দেখেন এগুলো শূন্য হয়ে গেছে, মানে আমাদের ফর ইউটা পুরো এখন আমাদের জন্য খালি। তো আপনারা এখন এখানে ভিডিও আপলোড করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সঠিক নিয়ম ভিডিওটা আপলোড করবেন, কারণ এই দুইটি সেটিংস করলে কিন্তু হবে না, আপনারা সঠিক নিয়ম ভিডিও কিন্তু আপলোড করতে হবে। তো আমরা এখন ভিডিওটা আপলোড করে দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আপনার যে ভিডিও, অথবা আপনারা এখানে নিজেরা ভিডিও বানালে আপনারা এই ভিডিও বানিয়ে নেবেন, তারপর এখানে চাইলে আপনারা আপলোড দিয়ে দিতে পারবেন। তো আমি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিব।
তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে চলে এসেছে। তো তারপর আপনারা এখানে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের মেইন কাজটা হচ্ছে এখানে। তো আপনারা এখন ভিডিও অনুযায়ী আপনারা এখানে একটি টাইটেল দিয়ে দিবেন। তো দেখেন আমরা এখানে স্যাড স্ট্যাটাস ভিডিও আমরা এখানে দিয়ে দিব স্যাড স্ট্যাটাস ভিডিও। তো এটা দিয়ে দিলাম। তো তারপর দেখেন এখানে কিন্তু আমাদের এখানে ভুল হয়েছে লেখাটা। তো এখানে ডি হলেও ডি স্যাড স্ট্যাটাস ভিডিও দিয়ে দিলাম। তারপর একটা স্যাড ইমোজ দিয়ে দিব। তো তারপর দেখেন এখানে আমাদের একটা কাজ আছে, হ্যাশট্যাগের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেকে হ্যাশট্যাগ দিই না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো আমরা এখানে এই হ্যাশট্যাগ ক্লিক করবো। তারপর দেখেন এখানে আমি কিছু স্যাড এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি এই স্যাড ভিডিও, আবার হ্যাশট্যাগ, তারপর স্যাড। এইভাবে আপনার স্ট্যাটাস ভিডিও এরকম আপনারা বা ইমোশনাল ভিডিও এরকম অনেকগুলো আপনারা দিয়ে দিবেন, বা কান্নার ইমোজিগুলো দিয়ে দিবেন। তো এখন দেখেন এখানে আরেকটি অপশন আছে এআই এডিট, মানে এগুলো ইলেকট্রেশন দিয়ে এডিট হয়েছে, মানে আপনারা এই ভিডিও অনুযায়ী যেগুলোর সাথে এই ভিডিওর সাথে মিলে ওই ভিডিওর সাথে আপনারা মিল করে আপনারা এগুলো দিয়ে দিবেন। তো এইভাবে টিকটক এগুলো দেওয়ার পর আপনার কাজটা হবে ট্যাগ পিপল। তো আপনারা কিন্তু এখানে আপনারা কয়েকজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিতে পারেন। দেখেন আমি এখানে আমার 2-3 জন ফ্রেন্ডে ট্যাগ করে দিলাম, ডানে ক্লিক করে দেবো। এখানে কিন্তু আমরা 15 জন ট্যাগ করতে পারেন। তো আপনারা অবশ্যই ট্যাগগুলো দিয়ে দেবেন, যাতে করে তারা সাথে সাথে আপনার ভিডিওগুলো পেয়ে যাবে এবং লাইক করে দিতে পারবে, আর তারা আপনার ভিডিওগুলো ফরিয়ে চলে যাবে। তো তারপর আপনি এখানে এই লোকেশনে ক্লিক করতে পারেন, বা এখানে লোকেশনে চলে আসলে আপনি এখানে আমি ঢাকা দিয়ে দিব, যেহেতু আমি ঢাকা থাকি তো ঢাকা দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আপনারা সবগুলো ফুলফিল করবেন। তো এগুলো তারপর দেখেন এখানে এভরিওয়ান ক্যান বি পোস্ট, অনেকের এগুলো কিন্তু ফ্রেন্ডস করা থাকে। অবশ্যই আপনি এই ভুলটি, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। আপনার এখানে অবশ্যই এভরিওয়ান সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা পরে 100% যাবে। আর ফ্রেন্ডস সিলেক্ট করা থাকলে কিন্তু অনেক কোনো সময় এই ভিডিওটা আপনার কিন্তু পরে যাওয়ার কোনো আশাই নেই। তো দেখেন আমরা এটা ফ্রেন্ডস করে দিলাম। তো তারপর এখানে মোর অপশনে ক্লিক করবো। তো মোর অপশনে ক্লিক করে আপনাদের অনেকে আমি দেখছি যে অ্যালাউ কমেন্টস, অ্যালাউ ডুইট এগুলো কিন্তু সব অফ থাকে। আপনি এগুলো অবশ্যই অন করে দিবেন, কারণ আপনি যদি এগুলো অন করানো থাকে কেউ কীভাবে কমেন্ট করবে, আপনার কীভাবে ভিডিওগুলো রিচ খাবে, অবশ্যই হলেও আপনার অ্যালাউ করতে হবে। তো আপনার এখানে যা আছে সবগুলো কিন্তু এখানে অ্যালাউ করে দিবেন। তো দেখেন এখানে আরেকটি অপশন আছে এআই জেনারেট কন্টেন্ট, আপনারা এটাও এখানে টার্ন অন করে দিতে পারবেন, কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস, সেটাকে আপনারা অন করে দেবেন। তো এইটাকে তারপর এখানে অডিয়েন্স কন্ট্রোলস, এখানে আপনার এগুলো আর কোনো কাজ নেই, এখানে ক্রসে ক্লিক করে দেবেন। তারপর এখানে চাইলে একটা কভার অ্যাড করে দিতে পারেন আপনার এখানে। তো দেখেন আমি এখানে এই কভারটা দিয়ে দেবো। এগুলো কিন্তু অনেক ভালো কভার। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট আপলোড করার সময় এগুলো। তো আপনি এখানে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো এখন আমি এগুলো ইউজ করতেছি না, বেরিয়ে যাচ্ছি। তো আপনার এগুলো সব কিছু ইউজ করার পর এখানে আপনারা দেখেন এই আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে পোস্টে ক্লিক করে দিলে পোস্ট হয়ে যাবে, আর এখানে ড্রাফটে ক্লিক করে দিলে ড্রাফট। তো আপনারা এখানে অবশ্যই সাথে সাথে পোস্ট করে দেবেন, কারণ ড্রাফটে রাখলে এই ভিডিওগুলো কিন্তু ফরিয়ে যাওয়ার আশঙ্কা পুরোপুরি কম। তো আমরা এখন এটা আমরা আপলোড দিব না, কারণ এখন রাত অনেক। তো আমি এখন এই ভিডিওকে শুধু ড্রাফটে রেখে দিচ্ছি। তো আপনি কিন্তু ডাইরেক্ট পোস্ট করে দেবেন, যেহেতু আমি রাতে ভিডিও বানাইতেছি তা আমি এখন আপলোড করতেছি না। তো আশা করি আপনারা যদি এই সেটিংসগুলো মানেন, আপনারা ভিডিও আপলোড করার আগে দুটি সেটিংস করে নিন, তারপর ভিডিও আপলোড করার সময় এই সেটিংসগুলো মেনে আপনারা আমি যেভাবে দেখেছি ওই যদি আপনারা করেন, তাহলে অবশ্যই 100% আপনার ভিডিও ফরিয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কল করে দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।